বাঁশের ঝুড়ি বা ঝাঁকা। এখন এই পলিতে যে হাই করেন আপনারা, এই পেঁপে সাজায় ভরেন, এটা লাভজনক কি বা এবার সুবিধা রাখি? পলিতি হাজায় পলিতি পেঁপেটা অনেক সুন্দর দেখা যায়, দাগ দুগ হয় না, তাই দাগ তো? দুগ হয় না, সুন্দর দেখা যায়। জাখা হাজালি জাখা অসুন্দর হয়ে যায়, আবার আচ্ছা। জাখা টাকাও পাওয়া যায় না। জি। বিঘা প্রতি 40,000 টাকা প্রায় খরচ আচ্ছা। হয়ে যায়। মানে বীরত্ব পলিতে হাজায় পলি সহ বিক্রি করে ফেলাই দেয়। এই পলিটে 35 বিঘা। 5 বিঘা। হ্যাঁ, 5 বিঘা। 65 টাকা করে বিক্রি করছিলাম আর কি। 65 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, ওই সময় 70 টাকা গেছে। হ্যাঁ, 70 টাকা গেছে, আমি 65 টাকা করে বিক্রি করছিলাম। ভালো একটা বাজার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম বাজান। ভালো আছেন? হ্যাঁ বাজান ভালো। কেমন লাগতেছে? এই তো বাজান আমার কাছে খুব আনন্দ দিয়ে খুব ভালো লাগতেছে। এরকম ফলন বানায়? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কাকা এনে বসে আর কথা বলি তাইলে। পুরো অসাধারণ এবং গাছ ভর্তি ফলন। কি জাতের পেঁপে এটা আসলে প্রথমে আসলে প্রশ্ন করি। এটা শাহী শাহী জাতের পেঁপে। আচ্ছা, এটা আসলে রেজাল্ট কেমন দিছে? এটা আপনি কতদিন যাবত চাষ এগুলো করেন? তো প্রায় 14 বছর ধরে আমি পেঁপের চাষ করতেছি। 14 বছর। 14 বছর। আচ্ছা, এই এক জায়গায় কয়টা করে রোপণ করার নিয়ম? এনে 4টা। 4টা। হ্যাঁ, 4টা আর দেই। 4টা কারণ 4টা 5টা এরকম দেই। আচ্ছা। ওই মর্দাটা কাইটে ফেলাই দেই। আচ্ছা। ওই মাঝে মাঝে মর্দা আবার লাগে, আমার ক্ষেত্রে খুব নাই দেহ বলে মাঝে 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 রাখছি, ওই যে একটা রাখছি এরকম এরকম মাঝে মাঝে রাখছি। এগুলো লাগে। হ্যাঁ। আর এই দুইটা করে রাখলে ভালো হয় না একটা রাখা? কি না, দুইটাই বাজান গাছ পরিপূর্ণ মোটা কম হয়। আচ্ছা। দুইটার রস একটাই টানে না। আপনি এখানেও কয়েক জায়গায় হ্যাঁ, দেখতেছি দুইটা দুইটা আছে, করে। যেটা ওই যে একটু দূরত্ব বেশি। হয়তো বা কাটতে হ্যাঁ, মায়া লাগছে আপনার। মায়া লাগছে, আবার 1 ফুট দূরত্ব আছে, দেখা বলো দুইটা গাছ জেনে রাখছে, এটা গাছ কিন্তু একবারে সমানে সমানে। আচ্ছা, চলুন আপনি বাগানটা ঘুরি এবং কথা বলি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসো। আসলে রোপণ করছিলেন এই কতদিন আগে? রোপণ করছি হলো 6 মাস, 6 মাস 6.5 মাস হয়েছে। আচ্ছা, মাশাল্লাহ, প্রতিটা গাছে আপনার ফলন তো একেবারে অন্যরকম লাগতেছে। আর বিশেষ করে দেখতেছি আপনার এক বোটায় একটা করে এখানে বেশি, আবার অনেক জায়গায় আপনি 3টা করে আছে। সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হলো এক বোটায় যেটা হয়, জি। ওটা হলো সবচেয়ে পেঁপে ভালো বেশি। ওটা এক বোটায় দুর্দান্ত। একটা কিংবা দুইটা, এটা দুইটা হলো সবচেয়ে মোটামুটি ভালো, আপনি একটা এক হলো বোটায় বেশি যদি ভালো। 4-5টা আসে ছিঁড়ে দিতে হয় কিনা? হ্যাঁ, 4-5টা হইলে তো ওটার ওই যে ছোট পাপাটা ছিঁড়ে দিতে হয়। ও, ওই আচ্ছা। পাপা বড় হয় না, গিনচি গিনচি হয়ে গেলে পাপা আলো বাতাস পায় না, বড় হয় না। কাকা, এটা আসলে এই গাছের গোড়া থেকে ধরে কিনা? আপনি হাত দিয়ে হ্যাঁ, যদি দেখাইতেন আমার হাতের। হাতে দেখা হয় যে আমি করছি, এই হ্যাঁ। যে আমার মাটি আর পেঁপে ইয়ার আগেও মনে করো যে এই ঈদের আগে আমি ছিঁড়ছি। এই গাছ থেকে পেঁপে ছিঁড়ছেন? হ্যাঁ, এই গাছটা পেঁপে ঈদের আগে ছিঁড়ছি। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা জিনিস 50 দেখতেছি, ফুল আপনি ছিঁড়ছি। যে কথাটা বললাম আর কি, একটা বোটায় আপনার 4-5টা করে পেঁপে থাকে, এই বোটায় আপনার 6টা হ্যাঁ পেঁপে আমি দেখলাম। এই যে একটা হ্যাঁ, এই যে একটা ছিললেন। হ্যাঁ, এই যে এটা ছিঁড়ার মধ্যে হলো এই যে এই পেঁপেটা ছিললি, এই যে দুইটা পাপা আছে না, হ্যাঁ। এই দুটোটা পাপা এনে বড় হয়ে এই যে যাবে। এই আপনি যে একটা, এখান থেকে একটা হ্যাঁ ছিলছেন, 6টা হ্যাঁ, ছিলেন। 6টা ছিঁড়ছি, এটা এনে 6টা বড় ছিলেন। হয়ে যাবে। ও, এটাই। এর উপরে যে আসতেছে একেবারে মাশাআল্লাহ হ্যাঁ সেরকম, মানে কোনো ফাঁক নাই। এটা যদি বড় হয় এটা চেকা ব্যাগ হয়ে যাবে গা। হ্যাঁ, তারপরে এই যে এই গাছটা ওই তো এই গাছে আপনার প্রতিটা একটা করে আছে। এটা আপনি দেখলাম আমি গোলশাহী। হ্যাঁ আর এটা লম্বা শাহী, এই বোটায় একটা করে আছে। হ্যাঁ, এটা আপনার লম্বা জাতের ওই যে ও গাছটা সেরকম। ফেলাই ওই। আর ওইদিকে, আচ্ছা আমি দেখাই আপনার সামনে একটা যে গাছটা আপনি দাঁড়ায় আছিলেন, এই যে পেঁপে কাকা, এই যে পেঁপে ধরছে, এটি শুধু দেখবার তামসা। হ্যাঁ, প্রতিটা গাছে তো আপনি এরকম হয়ে যাবো, একটু কম বেশি আছে হ্যাঁ, তো সবই তো আপনি আবার ঠিক হয়ে যাবে, তাই না? এবার ঠিক এটা হয়ে যাবে। শুরুর দিকটা। দুই সিরা দিছি আমি, তবু তার সব গাছে সিরা হয়ে সারে নাই, ক্লিয়ার হয়ে সারে পুরোপুরি নাই, বুঝলেন? মানে হ্যাঁ, পুরোপুরি ছিলেন নাই, একটু ছিঁড়ে কম নেই। বেশি আছে। হ্যাঁ, আমি এই ধরো এখন তো এক গাড়ি করে পাপকে ছিঁড়ে পারে না। আচ্ছা। আমি ঈদ গেছে কয়দিন, আমি আজকে 100 পলির উপরে ছিড়ুম। আজকে হ্যাঁ, এক গাড়ি 100 পলির উপরে। এখানে আপনি এই এই বছর কত বিঘা জায়গায় পেঁপে চাষ করছেন এনে এই প্লটে? এই প্লটে 35 বিঘা। 5 বিঘা। হ্যাঁ 5 বিঘা বিশাল। এরকম যদি গাছ প্রতি আপনি এবার ধরে থাকে, আজকে তো আপনি 100 বলি করেছেন, 100 বলি ছিটতেই পারবেন। পেঁপের দাম বাজারে কাকা বর্তমানে কেমন চলতেছে? মাঝখানে তো একটু দাম কমে গেছিল। হ্যাঁ, এন বাজান একটু কমতির ধাগে, মানে এনে প্রতিটা সবজি তো ভরপুর, আচ্ছা, প্রতিটা সবজি এনে ভরপুর। প্রথম যে হারভেস্ট করছিলেন ওই সিরাটা আপনি কত টাকা কেজি বিক্রি করছিলেন? ওটা আমি
65 টাকা করে বিক্রি করছিলাম আর কি। 65 টাকা, হ্যাঁ মাশাআল্লাহ। ওই সময় 70 টাকাও গেছে, হ্যাঁ 70 টাকা গেছে, আমি 65 টাকা করে বিক্রি করছিলাম। ভালো একটা বাজার পেয়েছেন। হ্যাঁ। চমৎকার। আর প্রতিটা গাছে যে আপনার পেঁপেগুলো কাকা লম্বা লম্বা সাইজের একটু বেশি, কারণটা হ্যাঁ কি? আমার লম্বা একটু বেশি। আপনার এলাকায় কি লম্বা জাত চলে নাকি সব জায়গায় চলে? হ্যাঁ লম্বা পেঁপে চলে বেশি, আর লম্বাটা দূরত্ব বড় হয় বেশি। আচ্ছা, পলিথিনে গোলটা কি গোল গোল পেঁপেটা সাজানো সহজ নাকি লম্বাটা? না, লম্বাটা সুন্দর হয় বেশি। কাঁচা পেঁপের জন্য হ্যাঁ। বা পাকার জন্য হ্যাঁ লম্বাটা বেটার। লম্বাটা বেটার। আচ্ছা, লম্বাটা তারপরে better। আপনি সঙ্গীত শ্রেণী চাষ করছেন, বেশিরভাগই আমি এনে গোল মানে একটু কম দিয়ে লম্বাটা একটু বেশি লম্বাটা দেখতেছি। হ্যাঁ। এখানে একটা এই যে পুরুষ গাছ, এটাই কাকা কি কোনো কাজে আসে কিনা? ওটা কাজে আসে, পুরুষ গাছ তো রাখতে হয়, তবু যেগুনি রাখছি এগুনিতে ধরো সব পুরুষ গাছে আমার পেঁপে আছে। স্ত্রী গাছের কোনো হ্যাঁ। উপকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্ত্রী গাছের উপকার আছে। পুরুষ গাছ না থাকলে তো স্ত্রী গাছ এর ইতে আমি বিশ্রা হম আবার। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার হলো হ্যাঁ, এই পুরুষ গাছ পুরুষ দরকার গাছ আছে। রাখা, এটাই তো বীজের আমি ক্ষেত্রে একটা হ্যাঁ ব্যাপার স্যাপার আছে। দেখ আমি বিশ্রা হম আবার। এই যে কাকা আপনি এই যে এই গাছটা দেখতেছি পুরো বট গাছের মতো একটা পাতা, সব জায়গায় দেখছি কিন্তু এটা একটু ভিন্ন রকম লাগতেছে। গাছটা বেশ এরকম আর কি একটু সতেজ কসকসা, মানে যে নর্মাল গাছ আছে এরকম আমি একটাও দেখিনি। তারপরেও আর কি সেরার উপরে সেরা তো থাকেই, হ্যাঁ কেজির উপরে আপনার 100 আছে। 5 বিঘা জায়গায় পেঁপে চাষ করছেন, কেমন খরচ হইতে পারে? বিঘা খালি প্রতি তো আমি লাভের কথাই বলি, একটু হ্যাঁ, খরচের কথাও বলি। খরচ আছে বাজান, খরচ না করলে যে গাছ বানাইছি, খরচ না করলে তার হয় নাই। আচ্ছা, এই আমার পাশে অনেক ক্ষেত আছে, এরকম তো না বাজান। জি, কিন্তু খরচ করছি বিঘা প্রতি 40,000 টাকা প্রায় খরচ আচ্ছা, হয়ে যা। 40,000 টাকা। হ্যাঁ এবছর আপনি এই অলরেডি বিক্রি করছেন 2বার, হ্যাঁ তো 2বার। কেমন আসলে কেমন বাজারটা চলছে বর্তমানে? কত টাকার পেঁপে বিক্রি করছেন? ও এর আগে আমি ধরো হেকালে তো অল্প 60-70 পলি বিক্রি করছিলাম। আচ্ছা, ওই সময় 60-65 টাকা করে বিক্রি করছি। এনে তো সব সবজি একটু বেশি, আচ্ছা, এই জন্য মানে পেঁপের দামটা একটু কত টাকার পেঁপে কমতে। বিক্রি করছেন? এর আগে 50-60 হাজার টাকার নাগাল বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সময় ভালো দাম ছিল আর কি। হ্যাঁ ওই সময় ভালো দাম ছিল। হুম। তবে এই যে যে পেঁপেগুলো দেখলাম, কোনো একটা গাছে আপনার এই কমতি নাই, প্লাস কিছু গাছ উপর থেকে ধরছে, আবার কিছু গাছ নিচ থেকে। আপনি এবছর তো জানি গুটি ধরছে, আপনার ক্ষেতেও কি ধরছে কিনা হ্যাঁ এটা হ্যাঁ আছে? আমার ক্ষেত্রে একটু গুটি ধরছে। আচ্ছা এবছর বাজান একটু গুটি ধরছে বেশি, এবছর গাছে খরচও বেশি হয়েছে। আচ্ছা, মানে এর আগে যে আমি আপনার পেঁপে ভিডিও করছিলাম পুরো একেবারে এই মাটি ছুঁই ছুঁই এখান হ্যাঁ থেকে পেঁপে ধরছিল। হ্যাঁ হ্যাঁ মানে পেঁপেটা আপনার এই যে একটু আধা বা 1 ফুট মাটি দেওয়া হয়েছে, তো 1 ফুট উপর থেকে ধরে, তো মাটি দেওয়ার পর কিন্তু মনে হয় যে একেবারে গোড়া থেকে ধরছে, বাস হ্যাঁ এখান থেকে ধরে কিন্তু এই পর্যন্ত নামে। তারপরে আপনি কিছু গাছ গাছের গোড়া থেকে ধরছে মাশাল্লাহ। টাকা খরচের কথা তো বললেন, তো আসলে আপনার ওই 40,000 করে খরচ পড়ছে, তো 20-30 নিয়ে সামনে তো আসলে 50 খরচ পড়বে, এটা স্বাভাবিক। হ্যাঁ তা তো পড়বে বাজান, এবার খরচ একটু বেশি। এবার সার জিনিসপত্র সার সব জিনিসের একটু দাম বেশি, দাম বেশি। না এবার একটু খরচই তো বেশি। এই বছর যে পেঁপে গুলো লাগাইছেন এটা কি আপনার জানি সবাই 2 বছর পর্যন্ত রাখে, আপনার নিয়ত কেমন আছে আমি জানি না। হ্যাঁ, আমার গাছ খাটো আছে, আল্লাহ যদি রাখে বৃষ্টি বাদলে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, আচ্ছা, তাহলে 2 বছর রাখার ইয়ে আছে আর কি, দুই আশা বছর আছে। রাখবেন। হ্যাঁ কাকা এই গাছ থেকে আসলে কতগুলো পেঁপে ছিঁড়তে পারে মানে পারেন এটি একটু দেখি ধারণা, হ্যাঁ। কম বেশি করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা। এর কাছ থেকে 12টা পেঁপে ছিললেন। 12টা। যদি এক একটা আপনার করেন যে আপনি হাফ কেজি বিষয়, এটা আপনার 1 কেজির কাছাকাছি, হ্যাঁ তো আপনারা বুঝেন যে একটা গাছ থেকে কতগুলো পেঁপে ছিল। এই পেঁপে যদি সর্বনিম্ন বাজারে 20 টাকা কেজিও থাকে, তবুও কিন্তু আপনার বিশাল একটা দাম। এখানে কিন্তু অলরেডি আপনার এতগুলো পেঁপে ছিঁড়ছে, 20 টাকা কেজি হলে আপনি কতগুলো পেঁপে হতে পারে আপনারা ধারণা করেন। পাশের গাছ থেকে ছিঁড়তেছে, এখানে 2টা গাছ, তারপরে কিন্তু একটু ফলন একটু যাই হোক কোনো একটা অংশ কম নাই। কাকা হ্যাঁ এই যে ফলগুলো ছিঁড়তেছেন, এগুলো কি পাকায় বিক্রি করা যায় কিনা? আপনার এলাকায় পাকা বিক্রি করে হ্যাঁ? কিনা? আমার এলাকায় বাজান আমরা পাকা বিক্রি করি না। আচ্ছা পাকা বিক্রি করি না, তো ওই যে বীজ রাখার জন্য রাহি, ওই আচ্ছা। বীজটা যদি
বীজ মানুষের জি। রোপণ করার জন্য ঢাকার বিক্রি পাশে করি। কাজে আপনার হলো ওই পাকা পেঁপে বিক্রি করে, সবজির দাম বেশি, হ্যাঁ হ্যাঁ ক্যারিং খরচ কম, সব দিক দিয়ে হ্যাঁ। কম। হ্যাঁ, এই যে গাছগুলি প্রতিটা গাছ থেকে ছেড়ে দেবে, এই যে গাছ পাশে তো আবার ওই যে ওই দেখেন, আমি ক্যামেরা দিক দিয়ে দেখাই, এই যে বিশাল বিশাল পেঁপে। তো কাকা এই গাছে কোনো রোগ বালাই আছে কিনা? বিশাল কাকা রোগ বালাই আছে কিনা যদি বলতেন। রোগবালার ভিতরে নেবাজান রোগবালাই আমার কাছে নাই, আচ্ছা, আমার কাছে রোগবালাই নাই। তে এই সাইজাতে কোনো রোগ বালাই আছে কিনা? শাহিজাতে রোগবালাই বাজান একটু কম, আচ্ছা, তবে ওই যে মাকড়সায় একটু ই করে বেশি, গুড়া পোক, সাদা মাছি। গুড়া পোক, সাদা মাছি, এগুলি নিয়মিত দিয়ে রাখলে জি। আল্লাহর রহমতে কোনো ই হয় না, ক্ষতি হয় না। আচ্ছা, আজকে কতজন লোক নিয়ে এই পেঁপে ছিটতেছেন? আজকে 8 জন। আচ্ছা, এটা কত যায়? আচ্ছা, না পোকার জন্য বা মাকড়সার জন্য গাছে কি ব্যবহার করেন? এখানে মনে করো যে গুড়া পোকের বিষ ওই যে ই দেই, স্যামমেট্রিন দেই, আচ্ছা, বুঝো নাই? জি, সানমেকটিন। হ্যাঁ আচ্ছা, ওগুলো ওই মাকড়সার জন্য কাজ হ্যাঁ, করে হ্যাঁ। আর কি। এই যত বীজ দেয় তাহলে তো যাই দেন আর কি, আপনার গাছ তো এই না দিলে তো আর ঠিক থাকতো না, হ্যাঁ। কাজে পোকা টোকায় বেড়ে যেত, সাদা মাছি এই সেই জন্য। তুমি এটা সিল্লি ছিল। আচ্ছা, পেঁপেটা একটু হারভেস্ট করি। হ্যাঁ। বিসমিল্লাহ। 1 2 তোমার পাশের দাও ছিঁড়তে পারো। আর সিরা যায় তো কাকাই বুঝে ছিড়ব, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ছিল, এটা ছিল। টেকা কাকি কি গাছে ধরে? ঠেকা তো বাদাম ছিঁড়তেছি, আচ্ছা, ঠেকা তো এনে গাছেই ধরে। গাছেই ধরে, হ্যাঁ, বিশাল ব্যাপার। টেকা তো পকেটে থাকে না, টেকা গাছেই। গাছেই ধরে, এই থেকে আসে। হ্যাঁ 65 টাকা করে পেঁপে মানে বিক্রি করছেন, হ্যাঁ। টাকা তো গাছেই ধরে। টেকা গাছেই ধরে 1 বাদাম। কেজি করে, হাফ কেজি করে ছিল, দেখা গেছে আপনি 30 টাকার উপরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে 5 বিঘা জায়গায় পেঁপে চাষ করছেন, বরাবরই গেছে বছর চাষ করছেন 7 বিঘাই। আমি আপনার ওই সময় প্রথম ভিডিও শুরুর দিকটা আমার এই চ্যানেলে, ওই ভিডিওটা আপনার পুরাই ভাইরাল, দেশ বিদেশে মানুষ দেখছে এবং বিশাল একটা আমি এবারও views বাজান পাইছি। আল্লাহ দিলে তার চেয়ে বেশি সয় কম না, তার চেয়ে আল্লাহ দিলে গাছ কিন্তু এই বছর আমি শুরুর দিকটা আসতে পারিনি, আপনি যে হ্যাঁ, এর হ্যাঁ। আগে পেঁপে হারভেস্ট করছেন হ্যাঁ। ওই সময় আসতে পারিনি। আসতে পারো নাই, আমি তোমার এই বলছি কিন্তু আসতে পারো নাই। কুরবানি ঈদের আগে যে একটা হ্যাঁ। হারভেস্ট করছেন হ্যাঁ ওই সময় আসতে পারিনি, আসলে আর একটু ভালো একটা ভিউ পাইতাম গাছের একেবারে গোড়া থেকে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এদের আসো। আচ্ছা, আমাকে কামলারে, আমাকে কামলা যেটি বাঁশকুটির আছে, কথা বলেন একটু, বাঁশকুটির কথা। কামলা যেটি আছে সবটির নই যাও। আচ্ছা, বাঁশকুটির কথা কমে একটু, বাঁশ টাস দেন ওই নাই তোর কেন? একখানে চাইবে খারা সবটি এখান দে সিরে। রেডি, ওই এইবার কইরা পুরো এইবার ধরো। হ্যাঁ, ভাগো দিন দেখা যায় একটু। রেডি কাকা, এই যে মাটি দিছেন এখানে তো বাঁশকুটি দেন নাই, তো মাটিটা একটু বাড়াই দিছেন, বাঁশকুটি মানে না দিলে গাছ কিভাবে ঠিক আছে এটাই তো বুঝতেছি না। সবাই তো জানি বাঁশকুটিটা দেশের বাইরে মানে যে দেশের হ্যাঁ দূর দূরান্তের লোকেরা, তো সবাই, আপনি তো বাঁশকুটি দেন নাই, আমি দেই নে বাঁশখুঁটি আল্লাহ নাকি দিলে। মানিকগঞ্জের লোক দেয় না? মানিকগঞ্জের লোক আমাকে বাঁশখুঁটি আমরা দেই না তো, আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে তাতে অনেক সুরক্ষিত রাখছে। হ্যাঁ, আপনি যে একটা এর আগে যে বাঁশখুঁটি দেখলাম একটা এক গাছে একটা খেতে বাঁশখুঁটি দিতে গেলে অনেক খরচ, অনেক খরচ। অনেক খরচ। এমনি তো 40,000 টাকা বিঘা প্রতি পড়ে গেছে, অনেক আচ্ছা, খরচ, বাঁশকুটি তো আরো খরচ, আরো খরচ বাড়তি। ও, কাজে এই যে দেখেন এখানে যে এই যে গাছগুলি আছে, গাছগুলি মোটা প্লাস বাঁকা হয়েছে, আর ফল কিন্তু এবার ধরবে না, গাছে কিন্তু 1 মণ 1.5 মণ ধরে থাকবো, কিন্তু তারপরেও কিন্তু খুঁটা দিতেছে না কেন? আপনার